জন্য আর কি ইফতার রেডি করা জাস্ট। আর এখানে হচ্ছে আমার কিছু আলু বাড়তি ছিল। মেনলি আমি যখন আলুটা দিয়েছি তখন এই করেই দিয়েছি যে আলু চপ আর ডিম চপ দুইটাই করব। তো বেগুনি বানাতে গিয়েছিলাম, দেখলাম যে না অনেক বেশি হয়ে যাবে, আবার হালিম আছে আর অন্যান্য ফল তো আছেই, জিলাপি আছে, তাই আর করি নাই। আর এইদিকে হচ্ছে ছোলা আমার শাশুড়ি ভুনা করে রেখেছিল গতকালকে। আমার শাশুড়ি আবার কয়েকদিনের জন্য একসাথে ভুনা করে রাখে আর কি, তাহলে একটু ঝামেলাটা কমে, চাপ কমে যায়। তো এখানে আলু চপটা অনেক বেশি মজা হয়েছিল। রেসিপিটা যদিও আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। এই টেকনিকটা হচ্ছে আমি আরেকদিন দেখাবো রেসিপিতে ইনশাল্লাহ। আর এখানে পেঁয়াজগুলো অনেক বেশি মচমচা ছিল আর কি, আমরা যখন ইফতারিতে খেয়েছি। আর আলু চপটা অনেক বেশি মজা হয়েছিল, কারণ হচ্ছে এখানে আমি আলু চপ আর যে ডিম চপ এটার ব্যাটারের মধ্যে হচ্ছে সুজি ইউজ করেছিলাম আর বেকিং সোডা। এই দুইটার কারণে, সুজির কারণে টেস্টটা একটু ডিফারেন্ট এসেছে। আরও অনেক মশলা দিয়েছি, আর বেকিং সোডার কারণে একটু মুচমুচে ছিল আর কি বেশি সময় ধরে। তো যাই হোক, এটা রেসিপিটা যেহেতু ভালো হয়েছে, খেতে সবাই ভালো বলেছে, তো আমি চিন্তা করেছি যে হচ্ছে আরেকদিন আমি শেয়ার করবো ইনশাল্লাহ।